মনে করো আমার মেয়ের বয়সে 11 বছর, ব্যবসাটা করছিলাম আমি, বাট আমাকে তো ভিউজ আসবে না। তাহলে মনা তুই এখানে এসে দাঁড়া, তুই এখানে এসে দাঁড়া, তুই এখানে এসে দাঁড়ালে বোঝা যাবে তুই ব্যবসাটা করছিস। বাট ওইটুখানি মেয়ে যার 12-13 বছর বয়স, সে একটা বিরিয়ানির হাঁড়ি উঁচু করা সম্ভব না। আমি যে কথাটা বলতে চাইছি, দেখো আমরা যে কষ্টটা করি, এই যে আমার দিদির মেয়ে আছে, আমরা আছি, প্রত্যেকটা মানুষ ওই মেয়েটার পড়াশোনা করছে, একটা ক্যারাটি শিখছে বা নিজে শেখাচ্ছে। এখন এই যে কর্মগুলো করছে, সকালের উঠে মা মাসিদের হাতের সাথে একসাথে করে যাচ্ছে। এই যে কষ্টগুলো বা আমরা করছি, তোমরা নিজেরা দেখছো যে ক্যামেরার সামনে নিজেরা রান্না করছি, নিজেরা কাটছি, নিজেরাই বাড়ছি, নিজেরা খেতে দিচ্ছি। এই যে কষ্টগুলো, এগুলো অরিজিনাল কষ্ট করছি তো, তোমরা তো করে দিচ্ছ না। বা এরকম তো না যে রান্না করে রেখেছে মিষ্টি দিয়ে কালি দিয়ে এসে শো দেখাচ্ছে, সেরকম তো না। তো আমাদের মতন যারা কষ্ট করছে, যারা রাস্তায় রাস্তায় দেখো অনেক সকালের থেকে উঠে কষ্ট করে খাচ্ছে, তাদের মতো মানুষকে তোলে না এরা। কিছু কিছু আছে যারা যার কোনো টেকনিক নেই, তারা একটু দাঁড়িয়ে আছে, একটা হাঁড়ি পাতি নিয়ে, বিরিয়ানি হাঁড়ি বা যে কোনো একটা জিনিসকে পাতিয়ে আছে, তারা ভাইরাল হয়ে যাচ্ছে, বুঝেছো? তো আমি বলবো এরকম অনেক বাচ্চা কাচ্চা আছে, গ্রামের দিকেও আছে, যারা অনেক কষ্ট করছে, মা বোনেরা, তাদের মতো মানুষকে তুলে ধরো, ভালো লাগবে। ঘরের থেকে বাবাতে ব্যবসা করছে, ঠিক আছে মিষ্টিদি, মনে করো আমার মেয়ের বয়সে 11 বছর, ব্যবসাটা করছিলাম আমি, বাট আমাকে তো ভিউজ আসবে না। তাহলে মনা তুই এখানে এসে দাঁড়া, তুই এখানে এসে দাঁড়া, তুই এখানে এসে দাঁড়ালে বোঝা যাবে তুই ব্যবসাটা করছিস। বাট ওইটুখানি মেয়ে যার 12-13 বছর বয়স, সে একটা বিরিয়ানির হাঁড়ি উঁচু করা সম্ভব না। আগে তার যদি ক্রেডিট দিতে হয়, তাহলে আমি বলবো তার বাবাকে, সেটা হলো পরের কথা। সে বিরিয়ানিটা তৈরি করছে, একটা আলু কাটছে না, একটা রসুন কাটছে না, কি মানে বিরিয়ানি করতে যেসব আইটেমগুলো জোগাড় করতে হয়, সেই সবগুলো তাকে আগে দেখাতে বলো, তাকে সেই বিরিয়ানিটা তৈরি করাটা দেখাতে বলো। তারপরে বলবে যে সে খুব কষ্ট করে এই জায়গাটায় দাঁড়িয়েছে। বাবার পাশে এসে ওই একটা বিরিয়ানি তুলে দিলাম, দিয়ে বললাম যে হ্যাঁ আমিই কাজ করি, এই ক্রেডিটটা নেওয়া আমার মনে হয় উচিত না। বাবাকে দাও, কাজে লাগবে। জানি না আমি কতটা হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে, বাট আমি এটা বলবো, আমি কলকাতা শহরে যখন যাই, অনেক বাচ্চা কাচ্চা এরকম আছে, একটা বেলুন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বা কেউ ঘটি গরম বিক্রি করছে, কেউ এটা ওটা বিক্রি করছে। যারা অরিজিনাল কষ্ট করছে তাদেরকে তোলে না। কেন তোলে না জানো? তারা ছেলে তো। আর কিছু কিছু মেয়ের আছে যাদের কোনো মানে এ নেই, হয়তো দেখতে ভালো না, ভালো কথা বলতে পারে না, ওই জন্য ওদেরকে তোলে না। এটাই হলো মানুষের সমাজ আমাদের।